তুল্যরোধ নির্ণয় সংক্রান্ত প্রবলেম সলভিং ভিডিওর নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শর্ট সার্কিট নিয়ে আলোচনা করব। শর্ট সার্কিটের যাবতীয় সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। প্রথমে আসি শর্ট সার্কিট বিষয়টি কি। এটা যদি একটু দেখি, আমরা মনে করি এটা একটা সার্কিট। এখানে দুটো রোধ আছে, এটা একটা ভোল্টেজ সোর্স। সাধারণ নিয়ম অনুসারে কি হয়, ভোল্টেজ সোর্সে বড় দাগ দেওয়া অংশটা হয় পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে এখানে এসে দুইটা অংশে বিভক্ত হয়, দেন এখানে এসে আবার ওই বিভক্ত হওয়া অংশ দুটি মিলিত হয়, তারপর নেগেটিভ প্রান্তে আসে। সার্কিটটা এরকম না হয় যদি এরকম হতো যে এখানে একটা রোধ আছে আর নিচে আরেকটা তার দিয়ে যুক্ত আছে, এটা একটা ভোল্টেজ সোর্স। এখন কি হতো, ঠিক আগের নিয়ম অনুসারে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হতো, এখানে এসে কারেন্ট কি এবার দুইটা ভাগে বিভক্ত হবে? তোমরা একটু চিন্তা করে বলো তো, এবার কি হবে? কারেন্ট কি দুইটা ভাগে বিভক্ত হবে? আগের মতো হবে না। কারণ কি? কারণ এখানে একটা রোধ আছে আর এখানের যে তারটা, এটা কিন্তু একটা তার, এখানে কিন্তু কোনো রোধ নাই। রোধ মানে কি আসলে? রোধ মানে হচ্ছে বাধা। যেখানে রোধ থাকে ওখানেই কিন্তু তড়িৎ প্রবাহ তার চলাচলে বাধা পায়, এটাই হচ্ছে রোধ। এখানে কিন্তু একটা বাধা আছে, এই বাধা থাকার কারণে আর এই পথে ঠিক অপর পথে কিন্তু কোনো বাধা নেই। কারেন্ট সব সময় চেষ্টা করে বাধাহীন ভাবে চলতে, যেহেতু এই পথে কোনো বাধা নাই, এ কারণে কারেন্ট এই পথ থেকে চলে যাবে। সম্পূর্ণ কারেন্ট এই পথে কোনো কারেন্ট যাবে না, তার মানে এখানে আই এর মান কত? 0 অ্যাম্পিয়ার। এই তারটা এখন সার্কিটে থাকা বা না থাকা একই কথা। আমরা চাইলে এই তারটাকে মুছে দিতে পারি, এটা রাখার কোনো প্রয়োজন হয় না এখন। তাহলে কারেন্টের গতিপথটা কিরকম হলো? কারেন্টের গতিপথটা হলো এখান থেকে কারেন্ট বের হয়ে এখানে আসে, দেন এই শর্ট সার্কিট, এটাকেই বলা হয় শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটের মাধ্যমে কারেন্ট পাস হয়ে যায়, তারপর নেগেটিভ প্রান্তে আসে। এই রোডটার ভিতর থেকে কোনো কারেন্ট যায় না। এবার যদি এই প্রবলেমটার দিকে একটু তাকাই, এখানে বলা হয়েছে তুল্যরোধ নির্ণয় করো। আমরা প্রথমে আগের মতো করে ঠিক নর্মাল হিসাবগুলো করব। এটা একটা ভোল্টেজ সোর্স, এখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। এখান থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হলো, বের হয়ে 2 ওহম পাস করলো, দেন এটা মনে করি এ বিন্দু আর এটা বি বিন্দু। এই এ বিন্দুতে এসে কারেন্ট তিনটা ভাগে বিভক্ত হবে, কারণ তিনটা তারই কিন্তু রোধ আছে। এটা মনে করি I1, এটা I2 এবং এটা I3। এরপর কি হবে, বি পয়েন্টে এসে বিভক্ত হওয়া কারেন্ট তিনটি একসাথে মিলিত হয়। এটা মনে করি আমি সি বিন্দু আর এটা ডি পয়েন্ট। সি পয়েন্টে কি হয়, সি পয়েন্টে এখানে একটা রোধ আছে আর নিচে একটা শর্ট সার্কিট, কিন্তু এখানে কোনো রোধ নাই। কারেন্ট কি হবে, সমগ্র কারেন্ট এই শর্ট সার্কিটের মাধ্যমে পাস হয়ে তারপর নেগেটিভ প্রান্তে আসে। তাহলে তাহলে এই 2 ওহমের ভিতর কারেন্ট রইল কতটুকু? কোনো কারেন্ট কিন্তু প্রবাহিত হলো না। এই 2 ওহমটা সার্কিটে থাকা বা না থাকা কিন্তু একই কথা। আমরা চাইলে এই 2 ওহমকে সার্কিট থেকে মুছে দিতে পারি, এটা রাখার দরকার নেই সার্কিটে। এখন যদি আমরা একটু তুল্যটা বের করি তাহলে কিরকম হবে? এখন কিন্তু এই চারটা রোধ নিয়ে আমরা কাজ করব শুধু। এখানে এ বিন্দুতে এসে কারেন্ট তিনটা ভাগে বিভক্ত হয়, এর মানে হচ্ছে এ এবং বি বিন্দুর ভিতর যে তিনটি রোধ আছে তারা সমান্তরাল সমবায়ে আছে। তাহলে তুল্যটা কিরকম হয়? আচ্ছা, এটা তোমরা বাসায় নিজেরা করবা, আমি জাস্ট একটু বুঝিয়ে দিই। এখানে এই তিনটা রোধ সমান্তরাল সমবায়ে আছে। এরপর সার্কিটটা রিড্র করলে কিরকম হবে? এখানে 2 ওহম আর এটা হচ্ছে এই তিনটা রোধের সমান্তরাল সমবায়ের ফলে যে রোধটা আসবে সেটা। এটা একটা ভোল্টেজ সোর্স ছিল, তাহলে তুল্য রোধ কত হবে এখন? এই 2 ওহমের সাথে এখানে যেটা আসবে এই তিনটা সমান্তরাল সমাবেশ, এটা ধরি আরপি।
এই তিনটা করলে আরপি হয়। এই আরপির সাথে যোগ করলেই হয়ে যাবে বর্তনীর তুল্য রোধ। কি হলো? 2 প্লাস আর পি। এটার উত্তর তোমরা কমেন্টে জানাবা। এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই, এটাও ঠিক আগের মতো। একটা ভোল্টেজ সোর্স আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখান থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হলো, এটা 2 ওহম এবং 3 ওহম পাস করলো। এটা মনে করি এ প্রান্ত। এই প্রান্তে এসে কারেন্ট এদিকে যাবে এবং এদিকে যাবে, কিন্তু এদিকে কিন্তু দুইটা রোধ আছে এবং এদিকে একটা শর্ট সার্কিটও আছে। কি হবে? দুইটা ঘটনা ঘটতে পারে। হয় কারেন্ট এদিকে যাবে, এই শর্ট সার্কিট মাধ্যমে পাস হয়ে দেন এখানে আসবে। আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, পুরো কারেন্ট এদিকে না গিয়ে, মানে ডান দিকে ওই রোদের দিকে না গিয়ে পুরো কারেন্টটা এখান থেকে পাস হতে পারে। যেটাই ঘটুক না কেন, এই 30 ওহম এবং এই 30 ওহম এই রোদ দুটোর মধ্যে কিন্তু কোনো কারেন্ট যাবে না। তাহলে এই রোদ সার্কিটে রাখা বা না রাখা একই কথা। এটাকে আমরা মুছে দেই, এটা রাখার দরকার নাই। যেহেতু এর ভিতর থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে সার্কিটে ওর কোনো কাজ নাই। এখন যদি একটু তাকাই, এখানে কি হবে? কারেন্ট এই পথে আসে। এবার যদি একটু তাকাই কি হবে? কারেন্ট এখান থেকে বের হয়, এই দুটো রোধ অতিক্রম করে, দেন এখানে এসে এখানে আসে। এদিকেও কিন্তু কারেন্ট যায় না, কারণ কারেন্ট এখান থেকেই আগে যেতে পারে। তাহলে এবার সার্কিটের তুল্যরোধটা কি হবে? এখানে দুইটা রোধ আছে, একটা 2 ওহম আর একটা 3 ওহম মানের। এই দুইটা রোধের ভিতর থেকে একই মানের কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে রোধ দুটি শ্রেণী সমবায় আছে, তাহলে তুল্যরোধ কত হবে? 3 আর 2 5 ওহম। এই ম্যাথটার দিকে যদি একটু তাকাই, এখানে এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এখান থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হয়, এটা এই বিন্দুতে এসে, এটা মনে করি এ বিন্দু, এ বিন্দুতে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়। একটা অংশ এদিকে আসে, আরেকটা এদিকে যায়। যদি একটু দেখি আমরা, এখানে কিন্তু কারেন্ট এদিকে আসতে কোনো বাধা নাই, কিন্তু এদিকে যখন যাবে তখন কিন্তু রোধ আছে। কারেন্ট সবসময় বাধাহীন ভাবে চলতে চায়, এ কারণে কারেন্ট এই বাধাহীন পথে এদিকে আসে। এদিকে আসার পর কারেন্ট দুইটা অংশে বিভক্ত হয়, একটা অংশ এইদিকে যায়, আরেকটা অংশ এদিকে যায়। মনে করি আই পরিমাণ কারেন্ট পুরোটাই এদিকে আসবে, কারণ এদিকে বাধাহীন ভাবে সে আসতে পারতেছে। কারণ যেখানে বাধা পাবে না সেখানে সব সমগ্র কারেন্ট চলে যাবে। তাহলে এখানে I1 হলো আর এখানে I2 হলো। এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা অংশে ভাগ হয়। I1 কারেন্ট এই 2 কিলো ওহম, এটা কিলো ওহম, 1 কিলো ওহম সমান হচ্ছে 1000 ওহম। I1 পরিমাণ কারেন্ট 2 কিলো ওহমের ভিতর থেকে প্রবেশ করে, I2 পরিমাণ কারেন্ট 3 কিলো ওহমের ভিতর প্রবেশ করে, এবং এটা মনে করি বি বিন্দু, এটা সি বিন্দু। সি বিন্দুতে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটি I1 এবং I2 একসাথে মিলিত হয়। মিলিত হলে কি হবে? যে I থেকে এরা আসছিল, তাহলে আবার I আসে। এই I পরিমাণ কারেন্ট 1 কিলো ওহমের ভিতরে প্রবেশ করে, এরপর এখানে যায়। এখন যদি একটু দেখি আমরা এখানে, এটা কিন্তু একটা শর্ট সার্কিট ছিল। এই শর্ট সার্কিটের মাধ্যমে পুরো কারেন্টটা এখানে পাস হয়। এখানের বাধা থাকার কারণে কারেন্টটা এদিকে যায় না। তাহলে এই 1 কিলো ওহম এবং 270 ওহম এই রোধ দুটির মধ্যে কারেন্টের প্রবাহের মান কত? অবশ্যই 0 ওহম হবে। তাহলে এই রোধ দুটো সার্কিটে থাকা বা না থাকা কিন্তু একই কথা। আমরা চাইলে এদেরকে মুছে দিতে পারি। এদেরকে মুছে দিলাম। তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? এখান থেকে কারেন্ট বের হয়, বের হয়ে এই বি পয়েন্টে এসে কারেন্ট দুইটা অংশে ভাগ হয় এবং সি পয়েন্টে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটো আবার মিলিত হয়। এরপর কারেন্ট গিয়ে এখানে যায়, নেগেটিভ প্রান্তে যায়। তাহলে বি পয়েন্টে এসে যেহেতু দুইটা অংশে বিভক্ত হয় এবং সি পয়েন্টে বিভক্ত হওয়া কারেন্ট দুটি পর মিলিত হয়, তাহলে এই 2 কিলো ওহম এবং 3 কিলো ওহম সমান্তরালে আছে। আমাদের প্রথম কাজটা হবে এই সমান্তরাল, এই দুটো রোধ দুটির তুল্যরোধ বের করা। এরা সমান্তরালে আছে, সুতরাং এদের তুল্যরোধ বের করব।
তুল্যরোধ বের করার পর সার্কিটটা কিরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে এই দুটো তুল্যরোধ, এটা 1 কিলো ওহম আর এটা ভোল্টেজ সোর্স। এবার তুল্যরোধটা কি হবে, এবার যদি একটু দেখি এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হলো, এই কারেন্টটি কিন্তু সমগ্র সার্কিটে প্রবাহিত হয়। তাহলে তুল্যরোধ কত হবে, জাস্ট এই রোধ দুটো যোগ করে দিলেই কিন্তু তুল্যরোধ পাওয়া যাবে, কারণ এরা শ্রেণী সমবায় আছে। 1 কিলো ওহম, এটা কিন্তু 1000 ওহম, 1 কিলো ওহমে 1000 ওহম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, যারা এসএসসি ব্যাচের আছো তাদের জন্য কনসেপ্ট জোন এসএসসি নামে, এবং যারা এইচএসসি ব্যাচের আছো তাদের জন্য কনসেপ্ট জোন এইচএসসি নামে। ধন্যবাদ সবাইকে।